আজকে দুপুরবেলা বানিয়েছি ডিমের ঝোল, বেশ বড় বড় করে আলু দিয়ে। ডিমের একটু ঝোলই বানিয়েছি, মানে কষা না, পাতলা ঝোল, ঠিক যেমন পাইস হোটেলে পাওয়া যায় না গরম ভাতের সাথে, সেই রকম পাতলা করে ডিমের ঝোল করেছি। যদিও যখন আমি খাবারটা নিলাম তখন ডিমের ঝোলটা ঝোল আর ছিল না, কষাই হয়ে গেছিলো, ঝোল মানে জলটা টেনে নিয়েছিল। তো দেখো ডিমের ঝোল আমার ফুটছে, ডিমের ঝোলটা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর তার সাথে রান্না করেছি পাতলা করে মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, বেশ সুন্দর একটা কাঁচা লঙ্কার গন্ধ আসে। পাতলা করে মুসুরির ডাল। এখন ভাত বেড়ে নিয়েছি, গরম গরম ভাত বেড়ে নিয়েছি। আর তারপরে এই ডিমের ঝোলটা দেখো কীরকম শুকিয়ে গেছে। বললাম না যখন ভাত বাড়লাম তখন ডিমের ঝোল আর ছিল না, ডিম কষাই হয়ে গেছে, ঝোলটা পুরোটা টেনে নিয়েছে। তো যাই হোক, ডিম আলু নিয়ে নিলাম, একটু গ্রেভি নিয়ে নিলাম, আর তার সাথে সাথে নিয়ে নিয়েছি মুসুরির ডাল। আমি এই ডাল দিয়ে, ডিমের ঝোলে গ্রেভি দিয়ে একসাথে সব কিছু দিয়ে মেখে খাবো, বেশ ভালো লাগে খেতে। আর গরমকালে এরকম হালকা পাতলা রান্না বেশ ভালো হয়। পাতলা মুসুরির ডালের সাথে ডিমের গ্রেভিটা মাখিয়ে একসাথে খাবো। তারপরে নিয়ে নিলাম দুটো শসা। ব্যাস এই ছিল আজকের দুপুরের লাঞ্চের মেনু। আর আজকে রাত্রিবেলা আমরা রুটি খাইনি, কোনো দিন না রুটি খেতে ইচ্ছে করে না, তো সেই জন্য আজকে রাত্রিবেলা কি বানিয়েছি বলো তো, একটু চাউমিন বানিয়েছিলাম, খুব সিম্পলভাবে সাদা চাউমিন। পেঁয়াজ ভেজে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে আমি চপ করে নিয়েছিলাম, আর চাউমিনটাকে না ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। ব্যাস ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি, তারপরে চাউমিনটাকে বানিয়ে নিয়েছি। ব্যাস আর কিচ্ছু দিইনি, কিন্তু এর মধ্যে কোনো সবজি দিইনি, প্লেন সাদা চাউমিন করেছি। এটা খেতে বেশ ভালো হয়েছিল, সকলেরই খুব পছন্দ হয়েছিল। একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে দিয়েছিলাম, তো সস দিয়ে নিয়েছি। এই ছিল আজকে আমাদের রাত্রের ডিনার। তো কেমন লাগলো বলো।